মানিক ফকিরের কালকে একটা বক্তব্য শুনলাম, সেখানে ও বলছে আইএসএফ যারা মুসলিম করে তারা সুয়ার। আর তার ভক্তকুল ভাইজান 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 করছে। এই যে আমার সন্দেহ এরা মুসলমান নয়। যদি বিশ্বনবী হযরত মুহাম্মদের আদর্শে হতেও এরা সম্পূর্ণ তাদের বিরোধী। এদের মুসলিম না বলে এদেরকে একটা সুয়ার বলাটাই ভালো। এদের মুসলিম না বলে এদেরকে একটা সুয়ার বলাটাই ভালো। প্রকাশ্য এই কথাটা বলছে, এর তো জবাব আমি দেবো, এই উদ্দেশ্যে আমি লাইভে এসেছি। তবে একটা কথা বলে রাখি, ছোট্ট করে শুনে রাখো। এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবে, মানিক ফকিরের কাছে আমার লাইভটা পৌঁছে দেবেন দয়া করে। এই মানিক ফকির যখন 2021 সালে ইউএসএফ বলে একটা দল ঘোষণা হয় পীরজাদা সৈয়দ রুহুল আমিন সাহেবের, সেখানে বসেছিল একটা পদের লোভে। তো সেখানে কিছু পায়নি, তো এখানে আইএসএফ এর লোক এদের কাছে গা ঘেঁষাঘেঁষি করছিল। এখানেও ওকে পাত্তা দেয়নি, কেন জানে ফকির মানে ভিখারি, ভিখারিদের ভিক্ষা দিতে হয়, কোনো পদ নয়। কেন এখানে এরা যেখানেই ভিক্ষা পাবে তাদেরই গুণগান গাইবে, এদের একটা খসলত আছে। তো যাই হোক, এই পাগলা ফকির একটু আলাদা রকমের। এই পাগলা ফকির এর এখন মাথা কাজ করছে না। এর পরিবার যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকে, এ পাগলা হয়ে গেছে, মানসিক একটা রোগী। এর এখন বই বাজারে বিক্রি হচ্ছে না। তো একে অবশ্যই যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওই কার্ডে করে একটা মেন্টাল হসপিটালে ভর্তি করানো অবশ্যই দরকার। আর একটা কথা বলে রাখি, এই মানিক ফকির সাহেব তোমাকে বলছি, ভাষা সমঝোতা হয়ে কথা বলো। আইএসএফ যারা করে তারা সুয়ার, তার মানে মুসলিমরা সুয়ার? হ্যাঁ। আর এই কথাটা শুনে যত মুসলিম কমিউনিটির লোক চুপ আছে, ভাবছেন আজ আইএসএফ এর লোক ওদের বলছে, এটা আপনারা বহুত বড় ভুল করছেন। এদের একটাই লক্ষ্য মুসলিম সমাজকে উল্টোপাল্টা বলা। এরা বলতে পারবে না শুভেন্দুকে যারা হিন্দু সাপোর্ট করে তাদেরকে উল্টোপাল্টা কটূক্তি করুন। এই মানিক ফকিরকে বাড়ি থেকে বার হতে দেবে না। এই মানিক ফকির ভালো রকম জানে আমার এখন ব্যবসা মানে ও যে কাজটা করে সেটা চলছে না, বইও কেউ পড়ছে না, তার মুসলিমদের গা ঘেঁষে। তো মুসলিমকে আক্রমণ করতে হবে কেন? মুসলিমরাই পারে আমাদের পেটে ভাত জোগাতে। তো ও যারা বলছে এই মানিক ফকির আমাদের মুসলিমদের মাসিয়াত সাজছে, এ ফকির মানুষ কিছু ভিক্ষা দিয়ে একে মেন্টাল হসপিটালে ভর্তি করানো অবশ্যই দরকার, আমার এটা মনে হচ্ছে। আর মানিক ফকির সাহেব তোমাকেও বলছি, ভাষা সমঝোতা হয়ে কথা বলো। এখনো ভদ্র ভাষায় বলছি। আমি হতে পারে আমি টিএমসি করি, আমি সিপিএম করি, আমি আইএসএফ করি, আমি যে কোনো পার্টি করতে পারি, কিন্তু আমি একটা মানিক ফকির হচ্ছে ওর কোনো নীতি ঠিক নেই। ফকির মানুষ তো, ফকিরদের কোনো নীতি হয় না। এখানে যেখানেই ভিক্ষা পাবে সেখানেই চলে যাবে। ঠিক আছে, তো এদেরকে বেশি গুরুত্ব দেওয়া আমাদের জরুরি বলে মনে হয় না। এ একবারও বলবে না যে শুভেন্দুকে যারা হিন্দুরা সাপোর্ট করছে তাকে এরম বলতে পারবে সেই হিন্দুদের, কিন্তু মুসলিমদের সুয়ার বলছে। এর বিরুদ্ধে কি তোমাদের কোনো অ্যাকশন নেবে না? যেসব ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা এর সাথে পরে একে একটু ভালো ভাবেন, এর মুখোশগুলো দেখে নিন। ঠিক আছে, আমার ভিডিওতে আসবে এটা আমি লাইভ করছি এই জন্যই। ভিডিওটা বেশি করে শেয়ার করে মানিক ফকিরের কাছে পৌঁছে দাও। আর মানিক ফকিরের যদি ফ্যামিলি থাকে, আমি আরো একবার রিকোয়েস্ট করছি, মেন্টাল হসপিটাল অবশ্যই ভর্তি করেন। কারণ পাগলা যখন সার হয়ে যায় তাকে খোঁটা দিয়ে বেঁধে পুঁতে দিতে হয়, খোঁটাটা পুঁতে দিতে হয়। তো এর সাথে সেরকম ব্যবহার করাই অবশ্যই দরকার। যে ফকির 2-4টে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কথা বলে ভাবছে মুসলমানদের রহমান হয়ে গেছি, মুসলমানদের মাসিয়া হয়ে গেছি। এ পাগলা জানে না মুসলিম একটা এমন একটা কম যারা ফেরাউনের সাথে মোকাবেলা করেছে, নমরুদের সাথে করেছে, কত এরকম বড় বড় হাস্তির সাথে করেছে, যারা অর্ধেক পৃথিবীর রাজা ছিল। আর তুমি মুসলিম দরদি সেজে মুসলিমদেরই উল্টো পাল্টা আঘাত করছো। এখনো বলছি ভাষা সমঝোতা হয়ে ভদ্র ভাষায় কথা বলুন। আমি জানি আপনার একটা পেছনে রোজগারের একটা দরকার খুবই, তো এর থেকে ভালো আপনি তো ফকির মানুষ, একটু ভিক্ষা করেন না, আমাদের কাছে আসেন, আমরা ভিক্ষা দেবো অবশ্যই। ঠিক আছে, তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। একে আমি কল তো করবো অবশ্যই,
কল একবার করব, করে এই বিষয়টা জানতে চাইবো, সেই ভিডিওটা আমি আপনাদের কাছে দেব। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সুধরে যায়। মানুষকে একটা ভালো পরামর্শ দেওয়া অবশ্যই দরকার, সেই জন্য আজকে দিলাম। এরপরে যেরকম ভাষায় ও রিয়াকশন দেবে সেরকম ভাষায় প্রতিবাদ হবে। হতে পারে আমি যে কোনো দল মত করতে পারি, কিন্তু আমি একটা মুসলিম দিন শেষে, ঠিক আছে? মুসলিমদের ও সুয়ার বলছে, তার মানে এর জবাব কি দেবে না এখনো? মুসলিম কমিউনিটি কি এতটাই নিরুপায় হয়ে গেছে আজকে যে যা বলবে সেটা সহ্য করতে হবে? এ দিন রাত উস্কানিমূলক কথা বলে মানিক ফকির, শুভেন্দুর মতো, যেমন শুভেন্দু দিন রাত বলে, এও তো ওরকমই বলছে। এর আর ওর মধ্যে তফাৎ কি? একবারও বলবে না যে শুভেন্দুর সাথে যে হিন্দু গুণ আছে। আচ্ছা, আমি কেন বারবার কথাটা রিপিট করছি, এ মুসলিম সেজে মুসলিমদের উল্টো পাল্টা কথা বলছে। ও ভাবছে যারা টিএমসি করে মুসলমান সেগুলো ভালো, যারা আইএসএফ করে খারাপ, এরকম ও একজনকে সাপোর্টলি আর একজনকে উল্টো পাল্টা বলছে। কিন্তু এইটা জানে না মুসলিম একটা কমিউনিটি, মুসলিম একটা জাত, ঠিক আছে? এরা সবাই এক। হতে পারে যে যার পার্টি আলাদা করতে পারে, সবাই কিন্তু মুসলিম মানে এক, ঠিক আছে? এই মানিক ফকিরের কাছে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দাও। দেখাবো পরে। হাই বন্ধুরা, আমি কবির। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক প্রোফাইলটি ফলো করবেন এম কবির। আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে সচেতন করা এবং ভারতের নাগরিককে সচেতন করা। ধর্মপ্রেম, মানবপ্রেম এবং দেশপ্রেম সর্বত মিলিয়ে ভারতের জনসাধারণকে ভালোবাসা। অবশ্যই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।